أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مسواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم. وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون. يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين. ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون. وربك الغني ذو الرحمة إن يشاء يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين. إنما توعدون لآت وما أنتم بمعجزين. قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون. وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون. وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاءهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوا فذرهم وما يفترون. وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون. وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفه إنه حكيم عليم. قد خسر الذين قتلوا أولادهم سفاها بغير علم
وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم. সম্মানিত বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আজকে অনেক দূর, সেই মেক্সিকোর বর্ডার এল পাসো থেকে বলছি। আমার কাছে কোনো একটা ভালো কোরআনও নাই। আমি যাই হোক তেলাওয়াত করেছি যতটুকু পারেছি, আলহামদুলিল্লাহ। তো গত সপ্তাহে আমরা যদি বলেছিলাম 130 নম্বর আয়াত পর্যন্ত, কিন্তু শেষ দুটি আয়াত করতে পারিনি। এই জন্য আমি আবার আপনাদের সামনে 128 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। যদিও আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তুলে ধরেছেন এক একটা ঘটনা, মক্কার সেই মুশরিকদের অবস্থান। আমরা যদি গভীরভাবে দেখি, তাহলে আমরা এখনো দেখি আমাদের মধ্যে বিরাট সংখ্যক মানুষ, বিশেষ করে যাদের কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, টাচ নাই, তারা ওই সময় যেমন ধর্মীয় ব্যক্তিবর্গ মানুষকে লুট করত, ঠিক অনেকটা এইরকমেরই এখনো তাদের টাকা পয়সা খাওয়ার জন্য একই রকম ভাবে ব্যবস্থাপনা তাদের জারি আছে। এবং ওই সময় যেমন জিনকে মানুষ ব্যবহার করত তাদের এই কার্য উদ্ধারের জন্য, এখনো আমাদের ভিতরে তথাকথিত যত বেশি এই পীর দরগা শরীফের কাজ কারবার আমরা দেখি, খুব গভীরভাবে দেখলে দেখবো যে এদের কাছেও সেই জিনেরই ব্যাপার স্যাপার। পরস্পরের সহযোগিতায় মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে এবং একে অন্যকে লুট করে। এর সাথে দুনিয়ার স্বার্থ সাংঘাতিকভাবে জড়িত। মানুষ যখন তার কাজের মূল টার্গেট শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টি, এই থেকে সরে যায়, তখন শয়তান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাকে অ্যাটাক করে এবং সে সেই জিনিস টেরই পায় না। আমরা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে দেখেছি, আল্লাহ পরিষ্কার বলছেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন। বহু মানুষ ঈমান আনে, কিন্তু আসলে তারা মুশরিক। শিরক অর্থাৎ আল্লাহর সাথে শিরক। এই শিরক মুখে বলুক আর না বলুক, কর্মের মাধ্যমে তারা সেই কাজটাই করে। এই শিরকের ভিতরে শুধু যে তথাকথিত দেবদেবী তারাই জড়িত, বা তাদেরকে দেখে মানুষ শিরক করে, মূর্তি পূজা করে, না। আজকের এই আলোচনায় আপনি দেখবেন যে মানুষ যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের সমস্ত কর্তৃত্ব এমন কোন ব্যক্তিবর্গের কাছে বা ক্ষমতাধরদের কাছে দান করে, যারা তাদেরকে পরিচালিত করে এবং সেই পরিচালনায় আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান তারা কোনো কেয়ার করে না, তারাও মোটামুটি সেই শিরকের ভিতরে লিপ্ত। কোরআন তাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য সঠিক পথ খুলে দেখ, যাতে আমরা চিনতে পারি। প্রিয় বোনেরা, শয়তানের চক্রান্ত খুব মারাত্মক এবং সে মানুষকে এই পথ থেকে বিরত রাখার জন্য এমন এমন কথা বলবে যে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। এমনকি আমি আপনাদের সামনে যদি সেই কথাগুলি উদাহরণ দিতে চাই, যা চোখের সামনে জল করে জ্বলছে এবং প্রমাণ সহ, তারপরেও দেখা যায় আমাদের অনেকেই সেই কথাগুলিকে খুব সহজভাবে মেনে নিতে পারে না। কারণ মানুষ দীর্ঘদিন থেকে তার অন্তরে এমন একটা জিনিস লালন পালন করে যে তার বিরুদ্ধে শুনতে চায় না। মানুষ সাধারণত তার কমফোর্ট জোনেই থাকতে চায়, জোন থেকে সে বের হতে চায় না। তখনই কেউ তার চিন্তা ভাবনার বিপরীত কোনো কথাবার্তা বলে, তখন সেই কথাগুলি তার কাছে ভালো লাগে না। আমি বলবো যে আমরা যদি এই কোরআন শুনি, তাহলে প্রথমেই আমাদের নিজেদের অন্তরটাকে একটু যাচাই বাছাই করা দরকার, যে আমার এই অন্তরকে 100% আল্লাহর জন্য নিবেদিত, অর্থাৎ আমার পছন্দ হোক না হোক, আমি কি আল্লাহর কথাটাকে মেনে নিতে পারি,
যেভাবে বলছে আসলাম তুলি রাব্বিল আলামিন, আল্লাহর ইচ্ছার উপর পরিপূর্ণ আত্মসমর্পণ, এই মন মানসিকতা যদি আমার থাকে তাহলে সবকিছু আমার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আজকের এই আলোচনা 128 নম্বর আয়াত, প্রথমে আল্লাহ যে কথাটা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াউমা ইয়াশুরুহুম জামিআন ইয়া মাশারাল জিন, সেই দিন যখন আল্লাহ সবাইকে একত্রিত করবেন এবং জিনদেরকে বলবেন কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, তোমরা তো মানুষকে অনেক বেশি নিজেদের প্রতি আকৃষ্ট করেছো, অনুগামী করেছো। ওয়াকালা আউলিয়াউহুম মিনাল ইনস, এবং তাদের যারা বন্ধু তারা বলবে হে আমাদের রব, রাব্বানা তামতা বাদুনা বাদে, আমরা পরস্পরকে খুব বেশি ব্যবহার করেছি, ভোগ করেছি। ওয়া বালাগনা আজালানা লাযী আজ্জালতা লানা, এখন আমরা সেই পর্যায়ে এসে পৌঁছেছি যা আপনি নির্ধারিত করে রেখেছিলেন। কালান নারু মাসওয়াকুম, আল্লাহ বলবেন জাহান্নামই তোমাদের এখন চিরকাল বাসস্থান, খালিদিনা ফিহা, ওখানে তুমি চিরস্থায়ী থাকবে। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান তাহলে আলাদা কথা। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের রব এবং তিনি সর্ববিষয়ে জানেন। এখানে মানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে জিন এবং এই সমস্ত তাদের অনুসারী যারা, তারা পরস্পরকে ব্যবহার করে, একে অন্যকে অবৈধভাবে কাজে লাগায়। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। আপনারা দেখবেন এই সমাজে কিছু ব্যবসায়ী পীর দরবেশ আছে, ব্যবসায়ী পীর দরবেশ, আমার ওয়ার্ডিং আপনারা খেয়াল করবেন। যখন তার কাছে তার কোনো মুরিদ বা তার কাছে কোনো ব্যক্তিরা যায় কোনো কিছু একটা জিনিসের জন্য, উদাহরণস্বরূপ যে আমার ছেলেটা হারাই গেছে, ছেলেটা কোথায় আছে, আমার মেয়েটাকে ছেলের সাথে চলে গেছে, সে এখন কোথায় অবস্থান করতেছে। তো সে যেহেতু কিছু জিন পালে এবং জিনদের সাথে তার সাহায্য আছে, তখন ওই জিনের পক্ষে তো কোনো জায়গার বেরিয়ার নাই, এক সেকেন্ডে সে বাংলাদেশ থেকে সৌদি আমেরিকা চলে আসতে পারে, তাকে আল্লাহ সেই ক্ষমতা দিচ্ছেন। সে তো জিন, সে তো মানুষ না, সেটা একটা মানে আমাদের মতো রক্ত মাংসে গড়া দেহ সাথে সম্পর্কিত না। যাই হোক, সে সেখান থেকে এক সেকেন্ডের জন্য দেখে আসে যে মেয়েটা কোথায় আছে, ছেলেটা কোথায় আছে। তারপরে ওই তার যে প্রভু, যার মাধ্যমে সে মানুষকে লুটতরাজ করে এবং মানুষের ঈমান ধ্বংস করে, তাদের কাছে সে বলে দেয় সে ওখানে আছে। তাতে ঘটনাটা এরকম হয় যে ব্যক্তি ওই বাবার কাছে গেল, সে তখন কনফার্ম হয়ে যায় যে সে গায়েবের খবর জানে, না হয় সে বলবে কেমন করে। কেউ যদি মনে করে যে গায়েবের খবর জানে, সে 100% কুফরি করে। গায়েবের গায়েব আল ইলম ইনদাল্লাহ ওয়া মা ইয়ালামু ইল্লা হু, গায়েবের খবর একমাত্র আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ, আর কেউ জানে না। তাহলে এখন এই যে সেই ব্যক্তি বলল, সেই ব্যক্তি ব্যবহার করলো তার ওই জিন শয়তানটাকে, তাকে জিনটাকে ব্যবহার করে সেই কাজটা করলো। অর্থাৎ প্রত্যেকে অবৈধ কাজে লাগিয়েছে এবং পরস্পর থেকে লাভবান হয়েছে, এবং তাদের এই কাজটা করার জন্য জিন এবং মানুষ এবং জিন পরস্পরকে ব্যবহার করেছে। তো এইটাই আল্লাহ বলতেছেন, এই জিন আর তাদের যে অনুসারী, এই তাদেরকে আল্লাহ যেদিন একত্রিত করবেন, আর তখন আল্লাহ বলবেন বেশ অনেক একে অন্যকে তো ভালোই ব্যবহার করছো। তখন তাদের দ্বারা সঙ্গী, তাদের দ্বারা সাথী, ওয়াকালা আউলিয়া, আউলিয়া শব্দের অর্থ হলো বন্ধু, আউলিয়া শব্দের কর্তৃত্বশীল বন্ধু, অর্থাৎ যার কথার মাধ্যমে চলে। এক হিসাবে আপনি যদি কোনো নেককার বান্দা হয়ে থাকেন এবং মানুষকে সত্য সঠিক পথে ডাকেন, আপনার কোনো বোনকে সবসময় কোরআনের দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে ডাকেন, এবং আপনার সেই বোনটি যে দ্বীন ইসলাম সম্পর্কে এত কিছু জানে না, কিন্তু আপনাকে সে বিশ্বাস করে বা আপনি সেই পজিশনে থাকেন,
তাহলে সে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যা বলছেন তা করে, আপনি যাকে যেখানে যেতে মানা করেন সেখানে সে যায় না, যেখানে আপনি তাকে ডাকেন সেখানে যায়। এখানে সে আপনার বান্ধবী, সে আপনার বন্ধু, আপনিও তার বন্ধু। আবার এখানে বলা হয় যে সে আপনার কর্তৃত্বশালী, অর্থাৎ আপনি তাকে গাইড করেন। এই জন্য আউলিয়া শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। আমরা আউলিয়া শব্দের সাথে আমরা পরিচিত। আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা অবশ্যই সবাই ওলি আল্লাহ, অবশ্যই আপনারা ওলি আল্লাহ, অবশ্যই আপনারা ওলি আল্লাহ। কারণ বাই ডিফল্ট যদি কেউ ওলি আল্লাহ না হয় তাহলে সে ওলিয়ার শয়তান হবে, শয়তানের কর্তৃত্বের আন্ডারে থাকবে। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহকে আমাদের ওলি মেনে নিয়েছি, আল্লাহর রসুলকে আমরা ওলি মেনে নিয়েছি, এবং আমাদেরকে যারা সত্য সঠিক পথে পরিচালিত করে তাদেরকে আমরা ওলি মেনে নিয়েছি। কোরআনের ভাষায় ইন্নামা, নিশ্চয়ই, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, নিশ্চয়ই তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, তার রসুল এবং ওই ঈমানদাররা, আল্লাযিনা ইউকিমুনা সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং সর্ব অবস্থায় আল্লাহ বিভিন্ন আইন কানুনের উপর নিজেদেরকে সমর্পণ করে দেয়। রাকিউন শব্দ দিয়ে আমি এটা বুঝাইলাম। তাহলে তারা আমার আপনার ওলি, আমরা তাদের সঙ্গী। আর ওলির প্লুরাল হইল আউলিয়া। সুতরাং আমার মনে হয় আপনারা ভুল বুঝবেন না, আমি যে আপনাদেরকে ওলি আল্লাহ বললাম এটা ওই সেন্সে বলি নাই যে সেন্সে কিছু লোকজন ব্যবসা বাণিজ্য করে যে আমি ওলি আল্লাহ। এই দাবি করার রাইট কোন ব্যক্তির নাই। ওলা তুযাক্কু আনফুসাকুম হু আ'লামু, তোমরা বেশি নিজেকে পবিত্র ঘোষণা করে না, আল্লাহ ভালো করে জানেন। সুতরাং আপনারা নিজেদেরকে ছোট করবেন না। মনে রাখবেন কর্তৃত্বশীল যদি আপনার আল্লাহ, তার কোরআন এবং ওই ইমানদাররা না হয় তাহলে বিভ্রান্ত ওই সমস্ত পথভ্রষ্ট লোকেরাই আপনার ওলি হবে। আউলিয়া এই শব্দটা আমাদের জন্য বোঝা খুব ভালো। এখানে যে কথাটা আল্লাহ বলতেছেন, আজকে দুনিয়ার বুকে পরস্পরকে যেইভাবে ব্যবহার করে, হাসরের দিন আল্লাহ তাদেরকে একত্রিত করবেন। এটা সামনে এই কোরআনের আলোচনায় আসতেছে। সেখানে আল্লাহ হাসরের দিন তাদের পরস্পরকে আলোচনা মানে একসাথে করবেন। এখানেও ঠিক আল্লাহ এই কথাটাই বলছেন, ওয়া ইয়াউমা ইউশরু ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন, যেদিন তাদের ঘেরাও করে একত্রিত করবেন। মাশারাল জিন, মাশারাল জিন, জিনদেরকে তখন বলবেন, মানে শয়তান জিনকে বলবেন, তাদের সাকসারতুম মিনাল ইনস, ভালোই মানুষদেরকে খুব বেশি বেশি তোমার অনুসারী করেছো, ব্যবহার করেছো। ওয়াকাল আউলিয়াহুম মিনাল ইনস, তখন তাদের যারা বন্ধু মানুষের মধ্যে ছিল, তাদের যারা সঙ্গী, তাদের যারা সাথী ছিল, তারা বলবে রাব্বানা, হে প্রভু, ইসতামতা বা'দুনা বা'দিন, আমরা পরস্পরকে খুব বেশি ব্যবহার করেছি। হ্যাঁ, দুনিয়ার বুকে তো মানে বিভ্রান্তির মধ্যে তারা তাদের সঙ্গী ছিল এবং জিন শয়তান মানুষ শয়তান জিন সন্তানকে ব্যবহার করেছে। এরপর যখন আল্লাহ একসাথে করবেন তখন তো সে কথাটা বলবে। এই জন্য আল্লাহ বলতেছেন, ও বালাগানা আজালানা আল্লাযী আজ্জালতা লানা, এখন যে সময় তোমাদের জন্য নির্ধারিত ছিল মৃত্যু, সেই সময় শেষ, এখন তোমরা আমার সামনে এসে উপস্থিত হয়েছো। কালান নারু, এখন কি হবে তাদের? এই যে পরস্পর আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরই কথা বলবে, স্বীকার করবে, মানুষে স্বীকার করবে, জিন শয়তানও স্বীকার করবে, আমরা পরস্পরকে ব্যবহার করেছি দুনিয়ার বুকে, এবং ব্যবহার হচ্ছে, আপনারা দেখতেছেন হচ্ছে, বিভিন্ন জিন নামায় এই করে সেই করে, এটা আমরা দেখতেছি। তো এখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কালান নারু মাসওয়াকুম, তাদের এখন মানে তোমরা এখন এখানে জাহান্নামে তোমাদের আবাস, এবং এখানে তোমরা খালিদিনে ফিহা, চিরদিন থাকবে। ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান আল্লাহ অনেক কিছু করতে পারেন। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জ্ঞানময় এবং সবকিছু জানেন। মাফ করার যদি কোনো কারণ থাকে, ন্যায়সঙ্গত কারণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ যাকে মাফ করবেন, আল্লাহ কাকে মাফ করবেন। দেখেন অনেক সময় আমরা একটা মানে আয়াতের শেষে ছোট্ট একটা কথা থাকে, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ চান। কিন্তু আল্লাহ কোনো র্যান্ডম না যে একে মাফ করলাম, ওকে জাহান্নামে দিলাম, ওকে রাখ, নো, ইটস নট লাইক দ্যাট, ইটস নট গোইং টু হ্যাপেন। কারণ আয়াতের শেষ অংশে যদি বলে
আমি আপনাদেরকে এই সূরা যখন আলোচনা করতেছিলাম তখন বলছিলাম পারলে আপনারা সূরা খুলে আপনারা যদি কোরআনটাকে নিয়ে বসেন তাহলে আরো বেশি উপকার পাবেন। যেমন এখানে এই আয়াতের শেষে লেখা আছে ইন্না রাব্বাকা হাকিমুন আলিম। এই কথাটা কেন আল্লাহ এখানে বলছেন? এর আগে আল্লাহ মানে এর তর্জমা হচ্ছে এরকম, নিশ্চয়ই তোমার রব জ্ঞানময় এবং সবকিছু জানেন, হাকিম উইজডম আছে এবং আলিম। অর্থাৎ তিনি তার এই হিকমা, তার উইজডম, তার ইলমের মাধ্যমে তিনি ডিসাইড করবেন। এর আগের কথাটা যেটা বলছেন ইল্লা মা শা আল্লাহ, তিনি যাকে ছাড়া যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। যাকে ইচ্ছা তাকে মাফ করবেন কিসের ভিত্তিতে? অর্থাৎ যদিও আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাকে ইচ্ছা মাফ করার এখতিয়ার রাখেন, কিন্তু এই শাস্তি দেওয়া এবং মাফ করা যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিছক মানে মনে চাইলেও ওনার ইচ্ছা এরকম হবে না যে আমি যাকে খুশি মাফ করলাম, যাকে খুশি আস্তে দিলাম, না, তার ভিত্তিতে হবে না। বরং এইটার পিছনে রিজন থাকবে, জ্ঞান থাকবে, ন্যায়সঙ্গত কারণ থাকবে, লজিক থাকতে হবে। আল্লাহ সে অপরাধীকে মাফ করবেন যার সম্পর্কে তিনি জানেন যে তার অপরাধের জন্য সে নিজে দায়ী নয়। তিনি তাকেই শাস্তি দিবেন যাকে শাস্তি দেওয়া তিনি যুক্তিসঙ্গত মনে করেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জন্যই আমি বলি যে আমরা অনেক সময় আয়াতটার পুরাটা অর্থ করি, কিন্তু শেষে যেই আলিমুন হাকিম এই কথাগুলি থাকে, সেই কথাগুলি ওই কথাটাকে আরেকটু পাকাপোক্ত করে। এরপরের আয়াতটা দেখেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন। সম্মানিত বোনেরা, এই আয়াত আমাদেরকে সত্যি কথা কি সারা মানে আমাদের একটা পথ নির্দেশ আল্লাহ দিচ্ছেন। শাব্দিক তর্জমা হচ্ছে ওয়াকাযালিকা, এইভাবে, নুওয়াল্লি আমি সাথী বানিয়ে দিব, বা'দাল যালিমিনা বা'দান, এই দুনিয়ার একজন জালেমকে অপর জালেমের সাথে, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা উপার্জন করেছিল তার কারণে। অর্থাৎ যেইভাবে দুনিয়ায় গোনা ও অসৎ কাজ করার ব্যাপারে তারা পরস্পরকে সাহায্য করেছে, পরস্পরের শরীক ছিল, ঠিক তেমনি আখিরাতেও শাস্তি পাওয়ার ব্যাপারে তারা পরস্পরের শরীক হবে। অর্থাৎ এই দুনিয়ার বুকে কোনো ব্যক্তি এই জুলুম, অত্যাচার, নির্যাতন, এই যে আমি বলি যে এখন যদি আমি আপনাদের আঙ্গুলে নির্দেশ দিয়ে দেখাই দেই কিভাবে কিছু লোকের উপর জুলুম নির্যাতন করতেছে, তাকিয়ে দেখেন। সেই ব্যক্তিটা একা করে না, তার একটা বিরাট বড় সার্কেল আছে। জিন শয়তান মানুষ শয়তান যেমন আছে, ঠিক মানুষের ভিতরেও জালেমরা পরস্পর জালেম। কিভাবে এই জালেমরা একত্রিত হয়েছে আপনারা দেখেন। কিভাবে, উদাহরণ দেই, তারপর আমি একটু দেই কিভাবে এই জালেমরা একত্রিত হয়ে কিভাবে মানুষের উপর জুলুম করতেছে। 1 মিনিট আমাদের দেশের দিকে ফিরে যান। দুনিয়ার সব দেশে 1 মাইল রাস্তা বানাইতে খরচ হয় 10 কোটি টাকা, 20 কোটি টাকা। আমাদের পাশের দেশেও 10 কোটি টাকা, 10 কোটি টাকা। আর আমাদের দেশে 1 মাইল রাস্তা বানাইতে খরচ হয় 90 কোটি টাকা। এই 9 কোটি টাকা বেশি কোথায়? 90 কোটি টাকা, এই 80 কোটি টাকা কোথায় যায়? ওই যারা জুলুম করে, অত্যাচার করে, তারা পরস্পর সেই টাকাগুলিকে ভাগ-বটোয়ারা করে খেয়ে যাচ্ছে। আমার মনে হয় এইটুকু যদি বলি তাহলে আপনারা পুরো জিনিসটা বুঝবেন যে কিভাবে করছে। যেই আমাদের ইসলামী ব্যাংক 3 বছর আগেও দেখা যেত যে সেটা সবচেয়ে বেস্ট, মানে কোনো তার এই রকমের লায়াবিলিটি ছিল না। এখন তার ঋণ খেলাপি হাইয়েস্ট 3টা বছরের ভিতরেই হাইয়েস্ট ঋণ খেলাপিতে চলে গেল। অর্থাৎ এই ব্যাংকের টাকা পয়সা পরস্পরের সহযোগিতায় সেখান থেকে ট্রেন করে নিয়ে গেছে। কারা করতেছে? এখনো যদি আপনাদেরকে হাত দিয়ে দেখাইতে হয় তাহলে তো আসলে আপনারা আমার লাভ নাই। আপনারা দেখেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অন্যকে কিভাবে সাহায্য করে। আপনারা আজকাল যদি আপনারা দেখেন যে ওখানে একটা ঘটনা ঘটছে, কোনো এক, আমি নাম উচ্চারণ করব না, সেই নারী কিভাবে সাপ্লায়ার ছিল এবং তাদের খরিদ্দাররা তো সবই মন্ত্রী মিনিস্টার এই রকমের। তো এইটাই যেন আল্লাহ এখানে বলতেছেন। আপনারা বলবেন যে আমি কোরআনকে বর্তমানের সাথে, অবশ্যই কোরআনকে বর্তমানের সাথে নিয়ে আসতে হবে, না হয় আমরা বুঝতে পারবো না।
আল্লাহ যে এখানে বলছেন ওয়াকাযালিকা নুওয়াল্লি বাদা যালিমিনা বাদা, যে এইভাবে আমি আখিরাতের কথাই বলতেছেন, আমি তখন এই জালেমদেরকে জালেমদের সাথে একসাথে করব। কারণ তারা পরস্পরকে সহযোগিতার মাধ্যমে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই পাপের কারণে। দুনিয়াতে সবসময় যুগে যুগে আমরা দেখি যে এই যে আমাদের পাশের দেশ, সেখানে নোবেল পাওয়া সেই মহিলার অ্যাডমিনিস্ট্রেশন হাজার হাজার সেই মানুষকে সেখানে হত্যা করেছে, যা আমরা দেখেছি। সেটা একজনকে নিজের হাতে হত্যা করে নাই, কিন্তু তার এই দল বল নিয়েই সেইটা করেছে। বা আমাদের সমাজেও এখন যারা এই কাজগুলি করে, মানুষ গুম হয়ে যায়, মানুষ ক্রস ফায়ারে চলে যায়, যারা যারা করে তারাও অপরাধী, সমান অপরাধী। তাদের পরস্পরের সহযোগিতার মাধ্যমে একদিকে যেমন টাকা পয়সা, তাছাড়া একদিকে এক এক শুধুমাত্র এক কমিউনিজম স্টাবলিশ করার জন্য এক একটা দেশে 7 কোটি 6 কোটি মানুষকে তারা হত্যা করছে না? এটা তো এক ব্যক্তি করে নাই, এটা একটা বিরাট বড় সার্কেল, একটা গ্রুপ, সবাই মিলে সেই কাজটা করেছে। এই জন্য রাব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের ওই বিচার দিনে ওয়াকাযালিকা নুওয়াল্লি বাদা যালিমিনা বাদা, মানে এই এক সাথে করব আমি, পরস্পরের সাথে সাথী বানাই দিব। জালিমিনা বাদা জাল, মানে এক জালেমকারীকে আরেক জালেমের সাথে, বিমা কানু ইয়াকসিবুন। এইটাই, এই দুনিয়ার বুকে আপনি কার সাথে সম্পর্ক রাখেন, তার সাথেই আপনি আখিরাতে থাকবেন। আল্লাহ রসুল বলতেছেন বন্ধু নির্বাচনের ব্যাপারে সাবধান। মনে রেখো তুমি যার সাথে দুনিয়াতে সম্পর্ক রাখো, সে আখিরাতে তুমি তার সাথে থাকবে। ওমাইয়া তাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম। এখন এই সমাজের বুকে আমরা চলছি, আপনাদেরই এক সাথী উগ্রতা, নগ্নতা, ওই বিভিন্ন রকমের ডান্স, গান বাজনা, ওই 21শে ফেব্রুয়ারি, ওই পিঠা পার্টি, বিভিন্ন রকম, সবগুলি আমি বলবো না, বিভিন্ন দিকে বার্থডে পার্টির সেই কেক কাটা, এই সমস্ত জিনিসের দিকে আপনাকে ডাকে। আপনার মন অবশ্যই যদি ঈমান থেকে থাকে, তাহলে আপনার মনের ভিতরে সেটা খটকা সৃষ্টি করবে যে আপনি সেই গ্রুপের একজন কিনা। মনে রাখবেন, সেখানে যাওয়ার পর যত অপকর্ম কুকর্ম হয়, যেই ব্যক্তি সেখানে উপস্থিত থাকবে তার ভাগী সে সমানভাবে ভাগী হবে। এই জন্য কোথায় আপনি যাবেন, কোথায় আপনি যাবেন না, আল্লাহ সেই স্বাধীনতা আপনাকে দান করেছেন। আল্লাহ এখানে বলছেন ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আরেক জায়গার আয়াতি, দুনিয়াতে যে যার সাথে সম্পর্ক রাখে, আখিরাতেও সে তার সাথেই থাকবে। তো সুতরাং আপনি যাকে দেখলে আল্লাহর কথা আপনার মনে হয়, আপনি তার সাথে থাকবেন, নাকি যাকে দেখলে এবং আলোচনার বিষয়বস্তু হয়ে যায় যে সেই ইন্ডিয়ান সিরিয়ালের সেই নায়িকা নায়কের সেই স্টোরি, অথবা ওর মেয়ে এইভাবে এইভাবে ডান্স করে, এই সমস্ত জিনিস, নাকি যেখানে কোরআন হাদিস পড়া হয় সেদিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে একটা পথ দেখানোর কারণেই আপনারা আজকে এই কথাগুলি শোনার জন্য মন মানসিকতা তৈরি করে এখানে আসেন। কিন্তু বহু মানুষকে আপনি দেখবেন যারা ওগুলির সাথে জড়িত, তাদেরকে আপনি ডেকে এখানে আনতে পারবেন না। আমার কথা বলতেছি না যে আমার কথা শুনুক, কিন্তু যে কোনো এই ধরনের যার ভিতরে মানুষকে আল্লাহর কথা স্মরণ করে দাও, সেই সমস্ত জিনিসের প্রতি তাদের কোন রকমেরই আকর্ষণ সেখানে থাকে না। তাহলে এই যে এই দুনিয়াটা অনেকে বলে যে দুনিয়া কিছুই না। আমি বলবো ভুল। দুনিয়া কিছু না মানে দুনিয়াই সবকিছু। দুনিয়া কিছু না, এটা ভুল ধারণা, এটা আরেক সেন্সে বলা হয়। কিন্তু বাস্তবে এই দুনিয়াটাই সবকিছু, এই সেন্সে যে এই দুনিয়াতে আমরা কার সাথে থাকলাম, কি কাজ করলাম, এইটাই হবে আখিরাতে ফায়সালার মূল জিনিস। স্কেল, মিজান, ব্যালেন্স। এই আয়াতটা পারলে মুখস্থ করেন। যে আয়াতটা 829 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা, এইভাবে নুওয়াল্লি, পরস্পরকে একত্রিত করে দিব, বাদা যালিমিনা বাদা, এই জালেমদেরকে জালেমদের সাথে, বিমা কানু ইয়াকসিবুন, কেননা তারা তাই উপার্জন করেছিল। দুনিয়ার বুকে যে উপার্জন করেছে পরস্পরের সহযোগিতায়, হাসরের দিন, বিচারের দিন বড় বড় এই সমস্ত গুন্ডা পান্ডাদের সাথী করে দিবে। আজকে সুন্দর চেহারা, আজকে মন্ত্রী মিনিস্টারের দামি গাড়ি চলার মাধ্যমে আমাদেরকে অনেক সময় ধোঁকা দেয় যে তাদের
মান মর্যাদা বুঝি অনেক কিছু। নো, তারা যদি এই শয়তানি পথে অবলম্বন করে থাকে, জুলুমি করে থাকে, অন্যের সম্পত্তি, দেশের সম্পত্তি যদি অন্যায়ভাবে বক্ষণ করে থাকে, তাইলে সেই দিন তাদের অবস্থা পরস্পরের সাথে এরকমই হবে। দুনিয়ার যে দেশেই থাকুক না কেন, আমি আবারও বলি, আপনার কোনো সঙ্গী সাথী সে যদি জাপানেও থাকে, অস্ট্রেলিয়াও থাকে, আল্লাহ হাসরের দিন আপনার সাথে তাকে মিলাই দিবে। আর ঠিক তেমনি ভাবে দুনিয়ার ওই বড় বড় ওই পাপী লোকেরা যেখানেই থাকুক না কেন, আল্লাহ ওই পাপী লোকদেরকে পাপী লোকদের সাথে মিলাই দিবেন। এটাই হলো সিস্টেম। আর এই আয়াত আল্লাহ এটাই বলছেন। 130 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন। তিনি আবার ওই জিনদেরকে জিজ্ঞাসা করবেন, হে জিন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানুষ এবং জিন সম্প্রদায়, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে মানুষ এবং জিন, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে একজন রসুল আসেনি? ওয়ায়ুনজিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, এবং এই দিন সম্পর্কে তোমাদেরকে কি সতর্ক করে নাই? আলু, তারা সেই দিন জবাব দিবে, শাহিদনা আলা আনফুসিহিম, নিজেরাই নিজেদের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনে ডুবে ছিল, প্রতারণায় লিপ্ত ছিল। ও শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরুন, তারা নিজেরাই সাক্ষী দিয়ে বলবে, যাহায় আমরা তো কাফিরই ছিলাম। প্রিয় বোনেরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবকিছুকে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন, খুলে খুলে বর্ণনা করেছেন, কিচ্ছু বাকি নাই। সেই দিন আল্লাহ জিন এবং মানুষকে যখন এই শাস্তি দিবে, কোরআনের বিভিন্ন জায়গায় সূরা মুলক, সূরা মুমিন, এখানে ঠিক এই রকমের আয়াতই আছে, যেখানে আলাম ইয়াতিকুম মিন নাযির ক্বালু বালা কাদ জাআনা নাযির ফাকাযযাবনা, বলবে তোমাদের কাছে কি কোনো সাবধানকারী আসে নাই? বলবে আসছিল, কিন্তু তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। আবার শেষ পর্যন্ত ওই জাহান্নামের ফেরেশতাদেরকেও যারা শাস্তি দিচ্ছে তাদেরকে বলবে, উযু রাব্বাকুম, ডাকো প্রভুকে, তোমাদের প্রভুকে, লিইউখাফফিফা আন্না মিন ইয়াউমিল আযাব, একদিনের জন্য কি আযাবটাকে কম করা যায় না? তখন বলবে, কেন তোমাদের কাছে কে এই আযাব সম্পর্কে কেউ তোমাদেরকে আসে নাই, বলে নাই? কেউ বলছিল, কালু বালা, তখন তারা বলবে ফাজউ, তাহলে ডাকো, ওমা দুআল কাফিরিন ইল্লা ফি জালাল, এই কাফেরদের দোয়া বিভ্রান্তির মধ্যে বিভ্রান্তি হবে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলতেছেন, যে প্রত্যেক জাতির কাছে আল্লাহ সাবধানকারী পাঠিয়েছেন, জিন এবং ইনসান। জিনদের কাছে আল্লাহ নবী পাঠান নাই, কিন্তু কারণ খেলাফতের দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন, দায়িত্ব পালন করার দায়িত্ব আল্লাহ দায়িত্বশীল মানুষকে দিয়েছেন। তবে জিনরাও মুসলমানদের কিতাব থেকেই তাদের পথ নির্দেশ পাবে, এই কথাটা জিন যদি আপনারা পড়েন সেখানে আপনারা দেখবেন। কিন্তু তারা মানে না, তারা তাদের মতো করে। এই জন্য জিনদের ভিতরে আপনারা যদি জানেন, খ্রিস্টান জিন আছে, হিন্দু জিন আছে, মুসলমান জিন আছে, মুশরিক জিন আছে, ইমানদার জিন আছে, সব রকম জিন আছে। ফর ইউর ইনফরমেশন আই এম টেলিং ইউ দিস। যারা ওই জিন আনে, যারা জিনকে পালে, তাদের সাথে যদি আপনি কথাবার্তা বলেন, যারা এই জিনকে ব্যবহার করে, যে কথাটা কোরআনের আয়াতগুলিতে বলছে, তারা বলবে যে এমন একটা জিনের সাথে আমার সম্পর্ক, যে জিনটা নিজে খ্রিস্টান। তারা বলবে, আপনাকে আমি জানি এরকম, আমি তাদের সাথে কথাবার্তা বলছি। ইমানদার জিন আছে, নামাজ পড়ে, মদিনায় যায়, অনেক রকম জিন আছে, শয়তান জিন আছে, হিন্দু জিন আছে, পূজা পার্বণের জন্য সাহায্য করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা বলতেছেন, সেই দিন আল্লাহ ডেকে বলবেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানুষ সম্প্রদায়, প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি আসে নাই তোমাদের মধ্যে থেকে একজন রাসূল, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, ব্যাখ্যা করেছিল, শুনে পরে তোমাদেরকে শোনাইতেছিল আমার এই আয়াত কি, যেমন আমরা শুনতেছি, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং এই দিন আমরা তোমাদেরকে একত্রিত করাবে, এই দিন মোলাকাত হবে, এই কথাটা কি তারা বলে নাই? কালু, তারা বলবে, শাহিদনা আলা আনফুসিহিম, নিজেরা নিজেদের উপর সাক্ষী দেবে। আপনারা এখন
প্রশ্ন করতে পারেন, কই এখন তো আমাদের নবী নাই। এই প্রশ্ন করতে পারেন যে আমাদের কাছে তো এখন নবী নাই, তাইলে আমাদের আল্লাহ যে বলছেন আমাদের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জাতি নাই যাদের কাছে কোনো নবী পাঠান নাই। প্রত্যেকের কাছেই এই নবী পাঠিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শেষ নবী, তিনি যে কথাটা আল্লাহ বলছেন যে ইনি শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। যেহেতু এর পরে কোনো নবী আসবে না, তাহলে মানুষের কাছে এই দাওয়াত পৌঁছানোর দায়িত্ব, যেটা একসময় নবী এবং তার তখনকার সঙ্গী সাথীদের উপর ছিল, এখন সেই দায়িত্বটা আমার আর আপনার উপর আছে। এবং এর পূর্বে যে সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে সেগুলির পরিবর্তন সম্ভব ছিল এবং সম্ভব। আমরা বাস্তবে দেখি যে ইভেন বাইবেলের প্রায় 30-40 রকমের এডিশন আছে, কিন্তু এই কোরআনের কোনো এডিশন নাই, সাবট্রাকশন নাই। মানে এর কিছু কোনো এডিশন সাবট্রাকশন কিছু নাই, কোরআন অ্যাজ ইট ইজ। কারণ আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আমি নাজিল করেছি এবং এই কিতাবকে আমি হেফাজত করব। সুতরাং যে কিতাবকে আল্লাহ হেফাজত করবেন আমাদের চোখের সামনে ১,৫০০ বছর, সেই কিতাব পরিবর্তন করার কোনো সুযোগ নাই। শুধু তাই না, আরো গভীরভাবে যদি দেখেন, যেহেতু এই কিতাবটা অরিজিনাল আল্লাহ আরবিতে নাজিল করেছেন, সুতরাং এই আরবি কিতাবটাই আসলে কিতাব। এইটাকে মানে প্রোটেক্ট করার জন্য আরবি ল্যাঙ্গুয়েজটাকে প্রোটেক্ট করতে হবে, এবং সেটাই আল্লাহ করতেছেন। আপনি যদি ৫০০ বছর পুরানো ইংরেজি পড়েন, আপনি কিচ্ছু বুঝবেন না। আপনি যদি আপনার পরদাদা মানে দাদার দাদার সেই দলিল পত্র পড়েন, ওই বাংলার আপনি কিছু বুঝবেন না। পুরানো দলিল দেখলে আমরা কিছু বুঝি না, এগুলি অ্যানালাইসিস করতে করতে নতুন ট্রান্সফরমেশনে নতুন ভাষায় নিয়ে আসছি। তাহলে আমরা দেখি যে আমাদের বাংলা বলেন, উর্দু বলেন, হিন্দি বলেন, এগুলি তো নতুন ধর্ম, পরিবর্তন হয়ে যায়। কিন্তু আরবির কোনো পরিবর্তন নাই। কেন নাই? এই জন্য আরবি যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে মানুষ সেই কোরআনটাকে বুঝবে কেমনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আরবিকে রক্ষা করবো, একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা বাস্তবে দেখি যে আরবিরও কোনো পরিবর্তন নাই। তাইলে এখন আমাদের উপর কি দায়িত্ব আছে? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই তোমাদের মধ্যে একদল লোক থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। খুব ভালো করে শুনেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানব জাতির মুক্তির জন্য তোমাদের তৈরি করেছি। এই জন্য বলছে যে নামাজ পড়ো, রোজা করো, হজ করো। নো, তিনি কি বলছেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজে তোমরা আদেশ দাও, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখো। এই কাজগুলি আমাদের উপর ফরজ। এই কাজগুলি যে ফরজ, এই জিনিসটা আমরা বুঝি না অনেকে। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত করে বেহেশতে চলে যাব। আমাদের কি আর কোনো দায় দায়িত্ব নাই? অবশ্যই আমাদের দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্ব আমরা অধিকাংশ মানুষ মনেই করি না। মনে করি না এই জন্য যে এর পিছনে শয়তান অ্যাক্টিভ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, আমি আবারও আপনাদেরকে বলি, মানুষের মৃত্যুর পর তার সব কাজ বন্ধ হয়ে যাবে 3টা জায়গা ছাড়া। বাকি সব জায়গা থেকে সব কাজ বন্ধ হয়ে যাবে। তার ভিতরে একটা জায়গা, যে আপনি যদি মানুষকে দ্বীনের পথে পরিচালিত করে থাকেন, যতদিন তারা কামাই করবে, অর্থাৎ নামাজ রোজা করবে, আপনার আমলনামায় তার রয়্যালটি আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর দায়িত্ব দিয়েছেন। আরেক জায়গায় বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এইভাবে তোমাদেরকে আমি একটা মিডিয়া, মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, যাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হও আর রাসূল তোমাদের জন্য সাক্ষী হবে। বিদায় হজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে গিয়ে জিজ্ঞাসা করেছেন সবাইকে, 1,10,000 মানুষকে, আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি? সবাই সমস্যার চিৎকার দিয়ে বলছে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন তিনি বললেন,
হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন। তারা সাক্ষী দিচ্ছে যে দায়িত্ব আপনি আমাকে দান করেছেন, এই ফেরেশতারা তোমরাও সাক্ষী থেকো, তোমরা দেখো আমি তাদেরকে পৌঁছে দিয়েছি। এই কথা বলার পর তিনি বললেন, এখানে তোমরা যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের কাছে এই বাণীকে তোমরা পৌঁছে দাও। এবং আমরা দেখি যারা হজ করতে গেলেন তাদের ভিতরে অধিকাংশ মানুষই আর ঘরে ফিরে যায় নাই। 1,10,000 কথা বললাম, প্লাস মাইনাস হবে, কিন্তু সমস্ত আরব ভূখণ্ডে 10,000 বেশি কবর পাওয়া যায় না। বাকি কবর কোথায়? সাহাবীদের বাকি কবর কোথায়? তাদের কবর আপনি পাবেন সেই আফ্রিকা, সেই ইউরোপ, সেই এশিয়া, বিভিন্ন অঞ্চলে। সেখান থেকে তারা তুর্কমেনিস্তান, আজারবাইজান, ওদিকে আপনি বলেন আলজেরিয়া, বিভিন্ন দেশে, ওদিকে ইন্দোনেশিয়া, ব্রুনাই, চায়না, তারা সেখান থেকে ছড়িয়ে পড়েছেন এবং এই বাণীকে সেখানে পৌঁছে দিয়েছেন। আমি একটু এখন চিন্তা করি নিজের বুকে হাত দিয়ে, যে আমার পজিশনটা কি, আমি কি এই দায়িত্বটা আমি পালন করি? এই দায়িত্বটা পালন করতেই হবে। এখানে আল্লাহ যে কথাটা বলছেন, হে জিন এবং মানুষ সম্প্রদায়, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুন আলাইকুম আয়াতি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আছে নাকি তোমাদের কাছে, তোমাদের মধ্যে থেকে এমন কোন প্রতিনিধি, রসুল? রসুল শব্দের অর্থ হলো মেসেজ, মেসেঞ্জার। রেসালা মানে মেসেজ, আর রসুল মানে মেসেঞ্জার। আল্লাহ রসুল, তিনি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। উনি আর আমার ভিতরে পার্থক্য এই যে ওনার কাছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে এই মেসেজটা আসছে। আমি সেই সেন্সে প্রতিনিধি না, রসুল না। আমি প্রতিনিধি, যে এই মেসেজটাকে আপনাকে বলছি, এই মেসেজটাকে আরেকজনের কাছে আপনি পৌঁছে দিবেন। আপনার বাড়িতে চিঠি আসে, একজনকে চিঠি লেখে, যিনি লেখছেন তিনি তো চিঠিটা লিখছেন, এরপরে যে ক্যারি করে পোস্ট অফিস নিয়ে আসলো সে হলো মেসেঞ্জার। আর আপনার কাছে যে জিনিসটা আসলো সেটা হলো মেসেজ, সেটা হলো রেসালা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত আল্লাহর নবী, আল্লাহর রসুল। আমরা তা না। আমাদের পজিশন হলো সেই রসুলের আন্ডারে তিনি যে দায়িত্বটা নিয়ে আসছেন, কিতাব শেষ, এখন আমাদেরকেও অন্যদের কাছে সেই দায়িত্ব পালন করতে হবে। প্রিয় বোনেরা, আমার কথা আপনারা ভুল বুঝেন না যে আমি আপনাদেরকে রসুল বলতেছি, নিজেকে রসুল বলতেছি। ওই রসুল আমরা রসুল না। কিন্তু রসুলের একটা দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আর কিতাব দরকার নাই, যে কিতাবটা আছে সেটা আল্লাহ ইনট্যাক্ট রেখেছেন, এটার কোনো পরিবর্তন নাই। এই কিতাব আমাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই কিতাবের সম্পর্কে কিতাবে বলছে ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদের কাছে এই আয়াতকে পড়ে পড়ে শোনান। ওয়া ইউযাক্কিহিম, এই আয়াতের মাধ্যমে লোকদেরকে পরিচ্ছন্ন করেন, পবিত্র করেন, শিরক মুক্ত করবেন। ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবকে শিক্ষা দিবেন এবং উইজডম শিক্ষা দিবেন। আমরা অনেকেই বুঝি না যে এই দায়িত্বটা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন দ্বীন ও নসিহা, দ্বীন হইল কল্যাণ কামনা, মঙ্গল কামনা, আন্তরিকতা। বলছেন কারোর জন্য মঙ্গল চাওয়া। আল্লাহ বলছেন দ্বীন ও নসিহা, কুলনা লিমান, কার জন্য ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি, আল্লাহর জন্য। ওয়ালি কিতাবিহি, তার কুতুবে, তার বইয়ের জন্য, অর্থাৎ এই কোরআনের জন্য। ওয়ালি রাসূলিহি, তার নবীর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওয়াল আইম্মাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের নেতৃত্বের জন্য। ওয়া আম্মাতুহুম, এবং সমস্ত মুসলমানদের জন্য। অর্থাৎ আমি ততক্ষণ মুমিন না, মুসলমান না, যতক্ষণ না এই সবার মঙ্গল। এটা অনেক বড় ব্যাখ্যা। আল্লাহর জন্য কি? অর্থাৎ আল্লাহর সুপ্রিমেসি প্রতিষ্ঠা করা। আল্লাহকে যে আলোচনা আমরা এই পুরা সূরার মধ্যে করে আসছি, যেখানে বলছে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, মানুষ আল্লাহর মর্যাদা দিতে জানে নাই। আল্লাহর মর্যাদাটা, আল্লাহ কি মানে মানা যে এক এবং একক। সামনে আমি হয়তো আজকে করতে পারবো না, কিন্তু বড় সুন্দর জিনিস আল্লাহ আমাদের জন্য তুলে ধরেছেন এখানে। আমাদের খুবই প্রয়োজন এই জিনিসকে। এই জন্য প্রয়োজন যে আমরা এখনো দেখি যে মূর্তি বানানো, সেই মূর্তির সামনে ফুল দিয়ে
এসে আমার মসজিদে আজান দিয়ে নামাজ পড়ি। ধোকাবাজির তো একটা সীমা আছে। সে মূর্তি না মূর্তির সেই জিনিস, তার ভিতরে খালি পায়ে যায় আমরা দিয়ে আসি, মাত্র তো গেল। সেটাই আমি বলছি, চিনতে হবে, আমাদেরকে বুঝতে হবে জিনিসগুলিকে। সেই আল্লাহকে সেইভাবে নাচি না। তো যাই হোক, এখানে যে আয়াত আমি এই সূরা এই মানে মুসলিম শরীফের এই হাদিসের মানে বর্ণনা আমি দিচ্ছি না, কিন্তু মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কল্যাণ কামনা আপনার মনে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি দিনের ভিতরে নাই। কারণ আল্লাহর রসুল বলছেন আর দিন নাসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা, মঙ্গল কামনা, পরস্পরের উপদেশ দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপর বায়াত নিতেন মানুষের কাছ থেকে? বুখারীর এক হাদিস আছে, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের কাছে আমি বায়াত করেছি ইকামিস সালাত, নামাজ কায়েম করার, ওয়া ইতাই যাকাত, যাকাত আদায় করার, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, সব মুসলমানকে সৎ উপদেশ দেওয়ার জন্য, ভালো কাজ করার জন্য, সংশোধন করার জন্য। এইটার উপর বায়াত নিয়েছেন সাহাবারা, এই জিনিসের উপর বায়াত নিয়েছেন। আমি আপনি কিসের উপর বায়াত নিয়েছি? শুধু নামাজ পড়বো, রোজা করবো, কিন্তু ওয়ান নাসিহি লিকুল্লি মুসলিম, সব মুসলমানের কল্যাণ কামনা উপদেশ দিব, সেটা তো এই বুখারী শরীফের এই হাদিসের ভিতরে আছে। অন্য এক কাছে মানে আমরা অনেক সময় বুঝি না, মানে আমরা জিনিসটাকে অনেক সময় সেভাবে মূল্যায়ন করি না যে আমরা কিসের উপর বায়াত আল্লাহ রাসূল সাহাবীরা নিছেন। তো এখানে যে কথাটা বলতেছেন, আমরা কিয়ামতের দিনে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আল্লাহ আমাদেরকে আমাদের আশেপাশে যে সমস্ত লোকজন আছে তাদের সম্মুখে দাঁড় করাবেন, এবং সেই সত্য সঠিক দিন যেটা আমাদের কাছে আছে এটা আমরা তাদের কাছে পৌঁছেছি কিনা সেই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে করবেন। আমাদের করবেন, ওই লোকেরাও আমাদের বিরুদ্ধে হয় যদি আমরা তাদের কাছে না পৌঁছে থাকি, বলবে ইয়া রাব্বুল আলামিন, আমি একজন মেক্সিকান ছিলাম, আমি একজন খ্রিস্টান ছিলাম, সত্য সঠিক দিন সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমার পাশে যারা, এখানে আমি উদাহরণ দিচ্ছি এই এলপাসো বলে, কারণ এই এখান থেকে কয়েক মিটার গেলেই মেক্সিকো, এবং তারা ছাত্ররা এখানে সারাদিন পড়তে আসে, আর আমি তাদের কাছে আছি এই মুহূর্তে। সেই ছাত্ররা এখানে আসে, তাদের সাথে তাদের উঠা বসা আছে। এখন এই উঠা বসার এই ফলে তাদের সাথে সবকিছু শেয়ার করা হয়, দিন শেয়ার করা হয় কিনা, এবং সেটা হেকমত অনুসারে পুরা দিনের ইসলামের কথাটা বলাই বড় জিনিস, একটা মডেল তৈরি হয়ে তাদের মনে প্রশ্ন জাগে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সামনে খুব সুন্দর এই সম্পর্কে আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে এই প্রশ্নগুলি সামনে আসবে। আজকে যদি তাদেরকে কিছু না বলা হয়, হাসরের দিন এরাই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বুল আলামিন, তাদের কাছে তো আপনার সত্য সঠিক দিন ছিল, কিন্তু তারা আমাকে বলে নাই। যেহেতু তারা সেই জিনিসকে গোপন করেছে, সুতরাং শাস্তি যদি দিতে চায় আল্লাহ তাদেরকে দেন, আমাকে না। অবশ্য দুইজনকে আল্লাহ শাস্তি দিবেন যে তুমি এত কিছু দেখার পর কারো আসো নাই কেন, আর আমাদের প্রতি যারা এই দায়িত্ব পালন করে না তাদেরকে সেই শাস্তি দিবেন। আবার তর্জমাটা শুনেন এই আয়াতের, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব এবং জিন সম্প্রদায়, আলাম ইয়াতিকুম রাসূলুন, আসে নাই কি তোমাদের কাছে আল্লাহর রাসূল, মিনকুম, তোমাদেরই পক্ষ হতে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা আমার আয়াত তোমাদেরকে শোনাতো, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং এই দিন সম্পর্কে সাবধান করে দিয়েছিল। জবাব কি হবে? কালু শাহিদনা আলা আনফুসানা, ওই দিন তারা তাদের বিরুদ্ধেই নিজেরাই নিজেদের সাক্ষী দিবে, বলবে যে সত্যের ব্যাপারে তো আমরা মানে আমাদেরকে সাবধান করা হয়েছিল, অবহিত করা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা সেই কথা আমরা মানি নাই, আমরা নিজেরাই ভুল করেছিলাম। কেন মানি নাই? ওয়াগাররাত হুমুল হায়াতুদ দুনিয়া, মানে খুব ক্লিয়ার কথাটা বলছে, দুনিয়ার জীবন এদেরকে প্রতারণার জালে আবদ্ধ করে রেখেছিল। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরুন, সাক্ষী দিবে হ্যাঁ আমরা নিজেরাই আসলে এটা গ্রহণ করি নাই, আমরা নিজেরাই আসলে কাফের ছিলাম। আমাদের কেউ তো এখন দুনিয়ায় ডুবে রাখছে, আমরা তো দিনের কাজ করার জন্য সময়ই পাই না, বুঝারই সময় পাই না। এখন আপনারা যেটা বসে আছেন, কত কষ্টে এই সময়টুকু বের করছেন শুধুমাত্র এই কথাগুলি শোনার জন্য।
কিন্তু আখিরাতে মুক্তির জন্য আপনাকে সেই কাজটা করার জন্য বের হয়ে যেতে হবে, হিকমত খাটাইতে হবে আপনাকে। না হয় কেমন দিন বলবো যে হ্যাঁ আল্লাহ আমরা সেই দায়িত্ব পালন করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতটা কি বলছেন দেখেন, যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা গাফিলুন। এই কথা তাদের কাছে প্রমাণ এসে যাবে। যালিকা এটা এই জন্য, যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুকা, তোমার আল্লাহ কোন জনপদকে মুহলিকাল কুরা বিযুলমিন, জুলুম সহকারে অন্যায়ভাবে ধ্বংস করবেন না, ওয়া আহলুহা গাফিলুন, যখন সেখানকার অধিবাসীরা থাকে সত্য সম্পর্কে গাফেল। অর্থাৎ আল্লাহ কোন জনপদকে আমাদের এখন নিশ্চিহ্ন করে দিবেন জনপদ, এটা হবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতের মাধ্যমে এটা দেখা যায়, আল্লাহ বলছিলেন আমি ইচ্ছা করলে আকাশ থেকে আগুন ফেলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, মানে বড় বড় পাথর ফেলে। আল্লাহ রসুল বলছেন আমি আপনার কাছে পানা চাই, আপনি এটা করবেন না। আল্লাহর কাছে দোয়া করছেন, বলছেন মাটির নিচ থেকে আগুন উত্থিত করে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি। তিনি বলছেন, আল্লাহ রসুল বলছেন আল্লাহ আমি আপনার কাছে এটা থেকে পানা চাই। এরপর আল্লাহ বলছেন আমি এক দলকে অন্য দলের বিরুদ্ধে লাগিয়ে তাদের মাধ্যমে তোমাদেরকে শাস্তি দিতে পারি। আল্লাহ রসুল বলছেন এইটা বরং কিছুটা সহনীয়, এটা বরং কিছুটা সহ্য করা যায়। তখন আমরা এখন বাস্তবিক দেখি এই দুনিয়ার বুকে একদল আরেক দলকে কি নির্মম ভাবে নির্যাতন করতেছে, ধ্বংস করতেছে, কিন্তু নিশ্চিহ্ন করে দিচ্ছেন না। আল্লাহ এই আয়াতের মাধ্যমে যে কথাটা বলছেন যে আল্লাহ কোন জনপদকে ধ্বংস করবেন না যদি তারা না জানে, তাইলে আল্লাহ তাদেরকে অর্থাৎ এই সম্পর্কে সাবধান করা হয় নাই, কিন্তু শাস্তিটা দেওয়া হচ্ছে। আমি উদাহরণ দিই, আপনাকে এই রাস্তায় লাল সিগন্যালটা নাই, দেওয়া হয় নাই, কিন্তু হঠাৎ করে আপনাকে আটকে দিবে, তুমি এখানে ক্রস করলা কেন, এখানে তো যাওয়া নিষিদ্ধ। এই জিনিস হবে না, আগে লাল সিগন্যালটা দিতে হবে, রেড লাইটটা দিতে হবে, তারপরে যে ক্রস করবে তাকে আসলে ফাইন দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তো সে কথাটাই বলতেছেন, যে জনপদ আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহ তার বান্দাদেরকে তার মোকাবিলায় এই মর্মে প্রতিবাদ জানাবার সুযোগ দিবেন না যে আল্লাহ আপনি আমাদেরকে প্রকৃত সত্য সম্পর্কে অবগত করেন নাই, আমাদের তো এই সঠিক পথ জানার কোনো ব্যবস্থা আপনি করেন নাই। সুতরাং আমরা যে জাহেল ছিলাম, অজ্ঞ ছিলাম, সেই কারণে আমরা ভুল পথে চলছি, আর এই কারণে এখন আপনি শাস্তি দিবেন, এটা তো জুলুম। আল্লাহ রাব্বুলের কাছে এই কথাকে বলতে পারবে না। আল্লাহ এই যুক্তি মানুষ দিবে, তার জন্য নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এবং নবীর সমস্ত শিক্ষা এবং কিতাব আমাদের কাছে সুস্পষ্ট। আল্লাহ এইভাবে জিন এবং মানব জাতিকে সত্য পথ সম্পর্কে সুস্পষ্টভাবে অবগত করেছেন। আমরা এখানে যারা উপস্থিত কে জানি না কোনটা সঠিক পথ আর কোনটা ব্যক্তিক পথ, কে আমরা জানি না, আমরা সবাই জানি। কিন্তু সেই পথে যদি আমরা না চলি, কে জানে না যে এই সুদী ব্যাংকের মাধ্যমে বাড়ি করা হারাম, গাড়ি কিনা হারাম, কে আমরা জানি না? আমরা কিন্তু জানি। উদাহরণ আমি একটা দিলাম, কে জানে না যে মাথায় কাপড় দেওয়াটা না দেওয়াটা, মাথায় কাপড় না দেওয়াটা আল্লাহর অপছন্দনীয়, মাথায় কাপড় দিতে হবে, হিজাব পড়তে হবে, নিকাব পড়তে হবে, কে আমরা জানি না? কে আমরা জানি না যে এই বার্থডে পার্টিতে কেক কাটা, ফুজিয়া মানে মোমবাতি নিবানো এটা একটা খারাপ কাজ, কে আমরা জানি না? এটা গেল একদিকে আমাদের কথা, ফালামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেক ব্যক্তির ভিতরে পাপ এবং পুণ্যকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আর এখানে এই দায়িত্বটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন যাতে কেউ অজ্ঞ না থাকে, তাদেরকে এডুকেট করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্যই আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিলেন আপনারা মানুষের ব্যক্তিগত, নৈতিক এবং সামাজিক মান উন্নয়নের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন।
এর থেকে দূরে থাকার কোনো সুযোগ আমাদের নাই। ব্যক্তিগত, নৈতিক, সামাজিক মান উন্নয়ন প্রচেষ্টা আপনাকে করতে হবে, কারণ এই দায়িত্বটা নবীর পর আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা বুঝি না সেই জিনিসটাকে। যারা আমরা বুঝি না, হাসরের দিন আল্লাহ যখন একত্রিত করবেন তখন আমরা সেদিন বুঝবো, কিন্তু ইট উইল বি টু লেট। এই আয়াতে আল্লাহ বলতেছেন এটা জুলম, যে মানুষকে আল্লাহ শাস্তি দিবেন অথচ তারা জানবে না। আল্লাহ কোনো না কোনো ভাবে জানানোর ব্যবস্থা করবেন, তার হৃদয়ের ভিতর এমন এক স্ফুলিঙ্গ তুলে ধরবেন যার মাধ্যমে সে চিন্তা করবে। এই যারা এখানকার লোকজন মুসলমানরা তাদেরই নাকের সামনে চলাফেরা করে, কিতাব হাজার হাজার ছড়ানো হচ্ছে, আল্লাহর কিতাব। এবং শুধু তাই না, রেডিও টেলিভিশন দিন রাত 24 ঘন্টা সেই কথা বলছে। দুনিয়ার কত কিছু তারা জানার আগ্রহ, কিন্তু তাদের এই জিনিস অন্তরের ভিতরে মাঝে মধ্যে জানার জন্য এরকম একটা একটা আপনি বলতে পারেন যে লাইট তাদের কাছে সেকেন্ডের জন্য হইলেও আসে। সেটাকে আল্লাহ বলছেন তারা সেটাকে চাপা দেয়। হ্যাঁ, যে এটাকে চাপা দিয়ে সে ধ্বংস হবে, বরং তার দরকার ছিল সেই জিনিসটাকে সে আরো, আল্লাহ বলছে না ভালো এবং সঠিক জিনিসকে আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন, যে সেটাকে আরো উদ্ভাসিত করলো, সে সরব, সে সফল হইল, আর যে সেটাকে চাপা দিল সে ধ্বংস হয়ে গেল। সুতরাং এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি বলছেন? একদিকে বলে দিচ্ছেন যে আল্লাহ অন্যায়ভাবে কাউকে না জানিয়ে তাকে শাস্তি দিবেন, এরকম আল্লাহ না, বরং আল্লাহ এই কাজকে জানাবেন। তাহলে আমরা এখন দেখি যে আমাদের চুপ থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। আমি জানি যে এই কথাগুলি আপনাদের কাছে নূতন এবং কঠিন মনে হচ্ছে, বাট দিস ইজ হোয়াট ইসলাম ইজ। আল্লাহর নবীর যারা অনুসারী তারাই আল্লাহর নবীকে, অর্থাৎ সাহাবা, তাদের চেয়ে ভালো এক্সাম্পল আমাদের কাছে আর কেউ নাই। আপনি দেখেন তারা কোথায় কি কাজ করতো। আমাদের মধ্যে কি ফ্যাশন নিয়েই ঘুরতো সারাদিন রাত 24 ঘন্টা, নাকি তারা দিনের এই খবরকে মানুষের কাছে পৌঁছানোর জন্য তাদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছিল সেই দিন? সেই জিনিস আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে রাখুক। আমি আসলে 2টা আয়াতের বেশি আয়াত আজকে তেলাওয়াত করতে পারলাম না। মনে রাখবেন, আমরুম বিল মারুফ সাদাকা ওয়া নাহি আনিল মুনকার সাদাকা। সৎ কাজের আদেশ দেওয়া সাদাকা, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই 2 আয়াতের মাধ্যমে আরো ঠিক এই রকমের যুক্তিসঙ্গত কথা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। সময় শেষ হয়ে যাওয়ার আগে নিজের দায়িত্ব পালন করেন। কবর আমাকে ডাকছে, দিন দিন আমি ছোট হয়ে যাচ্ছি। তারা বেকুব যারা বার্থডে করে, যে আমার 9ম বার্থডে, আমার 10ম বার্থডে, আমার, তার যদি বয়স হয়ে থাকে 70 বছর, তাহলে তার 10ম বছরে বার্থডে করা দরকার, যে 60 ইয়ার্স লেফট, 20 বছরে করার দরকার 50 ইয়ার্স লেফট। এইটা না করে উল্টা করে। মানুষ দিন দিন বড় হয় না, মানুষ দিন দিন ছোট হয়। সেই জিনিসটাই বুঝে না। তো সুতরাং এই 2 আয়াতের মাধ্যমে আল্লাহ জিন এবং মানুষকে পারস্পরিক যে অবস্থায় ফেলছেন, সেই অবস্থাগুলি আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন। কারণ জিনের সেই ডিক্লারেশনটা যাতে আমরা শেষ করি, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আমি সিরাতাল মুস্তাকিমের পথে তার অন্তরাত্মা হয়ে দাঁড়াবো, এবং আমি তাকে বিভিন্নভাবে ইয়াইদুহুম ওয়া ইউমান্নুহুম ওয়া মা ইউদিহুম শাইতানু ইল্লা গুরুরা, আশা আকাঙ্ক্ষিত করব, এবং তার এই আশা আকাঙ্ক্ষা আসলে বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। আমরা জিন শয়তান মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ না করেন, তাহলে আমাদের বাঁচার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমরা তাওয়াক্কুল করি। আল্লাহ আমাদেরকে মাফ করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া আলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।
ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته